নমস্কার। আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো। 2026 সালের জুন মাসে কি কি ঘটতে চলেছে সিংহ রাশির জীবনে, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। আমরা যদি একটা ছক বানিয়ে যদি সিংহ রাশির পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করি, তাহলে এরকম হবে যে দেখুন, এই যে একটা ছক বানালাম, এই ছক বানিয়ে সিংহ রাশি এটাকে আমি ধরে নিলাম। এবারে 2026 জুন মাসের কিছু সিংহ রাশির জীবনকে পরিবর্তন করবে, অর্থাৎ কিছু ট্রানজিট হবে সিংহ রাশির জন্য খুব পজিটিভ, কিছু ট্রানজিট হবে সিংহ রাশির জন্য কিন্তু খুব একটা পজিটিভ নয়। সবটাই বলবো, কোথায় লাভ পাবেন কোথায় ক্ষতি পাবেন এগুলো সবটাই বলবো। সিংহ রাশির মানুষরা কিন্তু নানান ডিপ্রেশনের মধ্যে থেকে দীর্ঘদিন থেকেই চলছে। কোনো সময় পারিবারিক সমস্যা, কোনো সময় পরিবারের কোনো ব্যক্তির শারীরিক সমস্যা। সিংহ রাশির মাঝে মধ্যে কিন্তু প্রেমের মধ্যে বা পড়াশোনার মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে মাঝে মধ্যেই, এর জন্য একটা ডিপ্রেশন। এবং সিংহ রাশির কিন্তু অনেক সময় লাক ফেভার করছে না, এটা পেছনের কয়েকটি দিন যদি আমরা দেখি এরকমই চলছিল। তো সেখান থেকে কি সিংহ রাশি জুন মাসে উত্তীর্ণ হতে পারবে, এই একটা প্রশ্ন। দেখুন, এটা আমার দৃষ্টিকোণ, আমি বলবো কি সিংহ রাশির মানুষরা কিন্তু জুন মাসে খুব একটা লাভ পাবে না। দেখুন, এটা তো হয় যে সব মাসই যে সবার লাভ থাকে এরকম নয়। তো সিংহ রাশির জুন মাসেতে কিন্তু খুব একটা লাভের যোগ নেই। এবার দেখো, সিংহ রাশির শনি এখানটায় বসে রয়েছে, এখন বর্তমানে কেন অনেক দিন থেকেই রয়েছে, সিংহ রাশির ঢাইয়া চলছে। এর ফলে কিন্তু সিংহ রাশির ঠিকমতো কাজকর্ম কিন্তু হতে একটা বাধা, প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে, মানসিক ডিপ্রেশন এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক কিছু সমস্যা, মাথা গরম হয়ে কিছু উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলছে, এগুলো কিন্তু চলছে। এবার দেখুন, বৃহস্পতি এই ঘরটায় ছিল, এইবার এই ঘরটা থেকে 2রা জুনে এই ঘরটা চলে আসবে। বৃহস্পতি 2রা জুন থেকে এখানে চলে আসবে। তো এটা সিংহ রাশির ঠিক দ্বাদশ স্থান, তাহলে দ্বাদশ স্থানের মধ্যে যদি চলে আসে তাহলে পরে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে কিছু পরিবারের সদস্যদের জন্য আর্থিক সমস্যার কারণে কিছু অর্থ ব্যয় অনেক সময় করিয়ে দেয়। এবার দেখুন, এই সিংহ রাশির জন্য গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে মঙ্গল, রবি, বৃহস্পতি, এরা হচ্ছে সিংহ রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রহ। রবিকে আমরা কিন্তু সাধারণভাবে যেটা দেখতে পাচ্ছি, 15ই জুন থেকে কিন্তু আমরা বৃষ রাশি ছেড়ে রবি কিন্তু এই ঘরটার মধ্যে চলে আসবে। এই 15ই জুনের পর থেকে সিংহ রাশির মানুষদের কিছু সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আর্থিক উপার্জন বৃদ্ধি হলেও এটা সব ক্ষেত্রে ফল পাবে না, ঠিক আছে। এবারে দেখুন, রবিটা তো সিংহ রাশির একাদশ ঘরে চলে আসলো 15ই জুনের পর থেকে। তো 15ই মে থেকে 15ই জুন অবধি বৃষতে থাকবে, তারপরে চলে আসবে এখানটায় 15 জুনের পর থেকে। কিন্তু সিংহ রাশি দেখুন, এই সপ্তমে রাহু বসে রয়েছে, এই রাহুও কিন্তু সিংহ রাশির মাঝে মধ্যে মাথা গরম করিয়ে 2-4টে উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলছে বা ভুল সিদ্ধান্ত কিছু নিয়ে ফেলছে সিংহ রাশির মানুষেরা। এই রাহু কিন্তু সিংহ রাশির এই জায়গাটা অনেক দিন থেকেই বসে রয়েছে, যার ফলে সিংহ রাশির প্রেমজ লাইফের মধ্যে একটা সমস্যা তৈরি করছে। তবে এখানে একটা কথা বলতে হবে, 8ই জুন থেকে শুক্র কিন্তু এই ঘরটার মধ্যে চলে আসবে। শুক্র এই ঘরটার মধ্যে চলে আসলে পরে তখন কিন্তু বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, 8ই জুনের পর থেকে কিন্তু কিছুটা রিলিফ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে কি করবে, এর সঙ্গে সঙ্গে কিন্তু শুক্র কিছু ধার বাকির সম্মুখীন করিয়ে দিতে পারে। এর সঙ্গে সঙ্গে কি করবে, আপনার ওয়াইফ, অর্থাৎ আপনি যদি একজন পুরুষ মানুষ হন এবং আপনার যদি বিয়ে হয়ে থাকে, তাহলে আপনার ওয়াইফের কিছু শারীরিক সমস্যা তৈরি করতে পারে, তার কোনো পেটের প্রবলেম তৈরি করতে পারে এই জুন মাসের মধ্যে। 8ই জুনের পর থেকে কিন্তু আমরা আর একটা জিনিসও দেখতে পাচ্ছি, যে এই সিংহ রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট, যেটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গল কিন্তু 21শে জুন থেকে বৃষ রাশির মধ্যে চলে যাবে। এই 21শে জুন থেকে বৃষ রাশির মধ্যে চলে গেলে পরে দেখা যাবে যে সিংহ রাশির মানুষেরা যারা কর্ম খুঁজছে তারা কিন্তু কর্মপ্রাপ্তি করতে পারে। কিন্তু যে সমস্ত সিংহ রাশির মানুষেরা কিন্তু কর্ম করছে অলরেডি, তাদের কিন্তু 21শে জুনের পর থেকে কিছু কর্ম সংক্রান্ত প্রবলেম বা কর্মের জায়গায় কোনো কলিগের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, এইগুলো কিন্তু তৈরি করতে পারে।
তাহলে আপনি এখন একটা কথা বলতে পারেন, জুন মাসে কিন্তু সেরকম স্পেশাল কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, স্পেশাল কিছু পরিবর্তন কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে হচ্ছে না। সিংহ রাশির এডুকেশন জায়গাটা যদি আমরা দেখি, তাহলে আমরা এডুকেশন সাধারণভাবে পঞ্চম ঘর থেকে দেখব। এই পঞ্চম ঘরের মধ্যে কিন্তু যেহেতু রবির একটা দৃষ্টি পড়বে 15 জুনের পর থেকে, তাই এখানে কিন্তু যারা এডুকেশনের মধ্যে রয়েছেন সিংহ রাশির ছেলেমেয়েরা, তাদের এডুকেশন কিন্তু একটু ভালো হওয়ার সম্ভাবনা, বা এডুকেশনকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে, হ্যাঁ, নিতে পারে সেই সময়টা। এর সঙ্গে সঙ্গে দেখুন, যদি আমরা দেখি সিংহ রাশির ক্ষেত্রে, যেহেতু এই ঘরটার মধ্যে কেতু বসে রয়েছে, এই ঘরটার মধ্যে সিংহ রাশির কেতু বসে থাকার জন্য সিংহ রাশির মহিলাদের কিন্তু মানসিক ডিপ্রেশন, সাংসারিক অশান্তি এবং যেটা করতে চাইছে সেখানে বাধা, এগুলো কিন্তু বিশেষ করে মহিলারা এই ফলটা কিন্তু বেশি করে পাবে। এরপরে যদি আমরা চলে আসি, শনি তো দেখুন সিংহ রাশির অষ্টম স্থানে বসে রয়েছে দীর্ঘদিন থেকে। শনি কিন্তু আবার নিচের তৃতীয় দৃষ্টি দিয়ে এই ঘরটা দেখছে, যেটা সিংহ রাশির দশম স্থান। তাহলে এই দশম স্থানকে শনি দেখছে বলে কিন্তু সিংহ রাশির বেশ কিছুদিন থেকে কর্ম সংক্রান্ত সমস্যা, কিছু না কিছু প্রবলেম, কর্মের জায়গায় কিছু বসের সঙ্গে কিছু আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম বা কলিগের সাথে কিছু আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, এগুলো কিন্তু চলছিলই। সিংহ রাশির এই জায়গাটা কেতু তো বসে রয়েছে অনেকদিন থেকে, কিন্তু সিংহ রাশির মানুষরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় শত্রুতার কবলে পড়তে পারে। এবারে একটি প্লাস পয়েন্ট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি বুধের ট্রানজিটটা কিন্তু আমরা প্রথম থেকেই এই ঘরটা এবার বুধকে পাবো জুন মাসের এই ঘরটায় বুধকে পেয়ে যাব। তো যেহেতু একাদশপতির সঙ্গে রাশির অধিপতি জয়েন্ট হচ্ছে, তাহলে পরে একাদশপতির সঙ্গে রাশির অধিপতি জয়েন্ট হচ্ছে, সেই কারণে কিন্তু কিছু কিছু সিংহ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আর্থিক উপার্জন বৃদ্ধি করার একটা মানসিকতা তৈরি হবে। কিন্তু যেহেতু অর্থের কারকগ্রহ বৃহস্পতি দ্বাদশ ঘরে বসে রয়েছে, সেই কারণে কিন্তু অর্থ উপার্জন হলেও জুন মাসটায় কিন্তু অর্থ উপার্জন হলেও খরচ হয়ে যাবে কিন্তু বিভিন্ন খাতে। যতক্ষণ না শুক্র এই ঘরটার মধ্যে আসছে, ততক্ষণ কিন্তু অর্থের সেভিংস তৈরি হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে সিংহ রাশির মানুষরা কিন্তু জুন মাসেতে বেশ কয়েকটি সমস্যার মধ্যে পড়তে চলেছে। এবার দেখুন, মঙ্গল যখন 21শে জুন থেকে এখানে চলে আসবে, তখন এই ঘরটায় দৃষ্টি দেবে। তাহলে 21শে জুনের পরে কিন্তু কোনো পারিবারিক সমস্যা, মায়ের কোনো শারীরিক সমস্যা, এগুলো কিন্তু তৈরি করার একটা চেষ্টা করবে। ঠিক আছে, সিংহ রাশির মানুষদেরকে একটা কথা বলবো যে কোনো রকমের লড়াই ঝামেলার মধ্যে কিন্তু জড়াবেন না, বিশেষ করে 15 জুনের পর থেকে। আচ্ছা, জুন মাসের মধ্যে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে জুন মাসের মধ্যে মঙ্গল কিন্তু এই ঘরটায় যেহেতু দেখছে, সেই কারণে কিন্তু আপনার 21শে জুনের পর থেকে আপনার প্রেমিকার সাথে আপনার কিন্তু কিছু বন্ডিং প্রবলেম তৈরি করে দিতে পারে। তো এই জায়গাটাও আপনাকে সাবধানে চলতে হবে বা সাবধানে কথাবার্তা বলতে হবে। তাই আমি একটা কথাই বলবো, এই দৃষ্টিকোণ থেকে জুন মাসটা কিন্তু খুব একটা প্লাস পয়েন্ট আপনার সিংহ রাশির ক্ষেত্রে আসতে চলেছে না, আসবে না, সেরকম খুব একটা প্লাস পয়েন্ট নেই বললেই চলে। তাই সিংহ রাশির মানুষরা কিন্তু যদি একটু বুদ্ধি খাটিয়ে চলে বা একটু সতর্কভাবে চলে, তাহলে পারে কিন্তু মাসটি মধ্যম আকারে কাটাতে পারে। তো যাই হোক, পরের দিনকে আমরা আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো এবং সেইখানে আমরা সমস্ত বিষয়টাকে নিয়ে আলোচনা করব। যেখানে শেষ করলাম। নমস্কার।